মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার কেমনে সম্ভব, আল্লাহ তো তুমি আমাকে সন্তান দিবা, কিন্তু পুরুষ তো আমাকে স্পর্শ করোনি, কিন্তু অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়ে দিলেন। অনেক লম্বা ব্যাখ্যা ছিল। ফেরেশতা এসে তার মুখ গহ্বরের ভিতরে একটা ফুৎকার মেরে দিলেন, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস চলে গেল। ওয়াকাফফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধায়ক ছিলেন, তার দেখাশোনার দায়িত্ব তিনি পালন করতেন। 4 মাস পরে যখন বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেল, তিনি সন্তান সম্ভব একজন নারী হয়ে আছেন, কিন্তু স্বামী তো নাই। প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন তো আসতেই পারে। সবাই মিলে যখন প্রশ্ন করলো, তিনি আল্লাহর নামের কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করলো না, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে না। খ্রিস্টানরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে ওজায়ের হল আল্লাহর ছেলে। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হল আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি এটা বিশ্বাস করি নাকি? আমরা কি বলি? সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ, আসতে বলবে না, দ্বিতীয় কেউ নাই। তাহলে খ্রিস্টানদের আকীদার সাথে, বিশ্বাসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আত্মীয়তা? আত্মীয়তা নাই। আত্মীয়তা নাই। কে বলছে নাই? আত্মীয়তাও আছে। বিয়াই বাড়ি, বিয়াই বাড়ি। হ্যাঁ, ওরা বলে আমরা ইসলাম মানি, ওরা বলে আমরা ইসলাম মানি। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে তোমরা বিয়ে করো না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? তাহলে আপনি যদি কোনো খ্রিস্টানকে বিয়ে করতে চান, তাহলে এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে যে ঈসা আল্লাহর ছেলে নন। কি ঠিক কিনা বলেন? এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। এটিকে ছোটখাটো কোনো অপবাদ না, অনেক বড় অপবাদ। বলেন তো কার বিরুদ্ধে? আসতে বলবেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তাহলে এত বড় অপবাদ যারা দিচ্ছে, আপনি তাকে বিয়ে করলেন, সে যদি মুসলমান হয়ে আসে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, ভালো। কিন্তু আপনার বউ খ্রিস্টান, আপনি মুসলমান, বউ খ্রিস্টান থাকবে, স্বামী মুসলমান থাকবে, কি হবে বলেন তো? বাচ্চা কি হবে? কি যেন কইলো আমার, আমি বুঝিনি। ও ক্রস। হ্যাঁ, ক্রস। দেখবেন ঘোড়া আর গাধার মিলনে, ঘোড়া আর গাধা এগুলো কিন্তু দেখতে প্রায় সাইজ একই, তো এক ধরনের দেখা যায়, কিন্তু ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর। কি নাম? কি নাম? খচ্চর। খচ্চরও কিন্তু একটা, এই গাধা ঘোড়া খচ্চর একই, কিন্তু ওই গাধার ঘোড়ার যে মিলন হয়, এই মিলনে যে বাচ্চাটা হয় এটা হয় খচ্চর। বাংলার জমিনে কোন খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওরা ইসলাম মানে,
ওদের গোড়াই তো ঠিক নাই। গোড়া ঠিক আছে? গোড়া ঠিক আছে? দেশকে ভালোবাসেন, দেশে বিয়ে করেন না কেন? দেশে মহিলার অভাব আছে নাকি? দেশকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখলেন না কেন? দেশ থেকে কেন টাকা পাচার করেছেন? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা জাতির সবচাইতে বড় শত্রু। তারা জাতি এখন সব বোঝে। কি ঠিক আছে না? ঠিক আছে না? আমরা পাহারা দেব, আমাদের সাহায্য করবেন কে? আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। প্রথম একটা মানুষের দাম হচ্ছে ইমানের উপরে। তার ইমান কতটুকু এর আগে দেখবেন। তার ইমান নিয়ে কি করে এটা আগে দেখবেন আগে। যে নেতৃত্বে ইমান নাই সে নেতৃত্বে মানবো কেন আমি? আজান দিচ্ছে মনে হয় না? আচ্ছা, আজানটা শেষ হোক। আমরা কেউ উঠবো না, আমি তো উঠতে বলিনি। না 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 না, ওঠা যাবে না। বসুন 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 বসুন। অজু তো আমি সময় দেব আমি। বসুন। আপনি ওঠার কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে তো। বসুন। মুখে আজান দিতে পারবে, মুখে আজান দিতে পারবে। তারপরে হয় না। আসাম দিত মানে মুখে দিলে ভালো হতো। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة। জি, আজান হলো, আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। ইকো দরকার নেই, ইকো কমান। তো আমি যদি একটু সময় নেই, আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ? বসেন চাচা, বসেন বসেন। হ্যাঁ বসেন, বসে পড়ুন। জি। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার বলেন তো? আল্লাহ তাআলা। আল্লাহ কি পারেন না? পারেন। কিন্তু খ্রিস্টানরা প্যাঁচ লাগাই দিল না, ঈসা হল আল্লাহর ছেলে।
ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন, সন্তানটা প্রসব হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর এই সন্তানকে নিয়ে 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, মারিয়াম এখন তোমার আর এই জায়গায় থাকা যাবে না, তুমি এখন সোজা মানুষের মাঝে চলে যাও। লম্বা কথা ছিল, ব্যাখ্যামূলক বলতে পারলাম না। আগে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, জেনার অভিযুক্ত করে তাকে বের করে দেওয়া হয়েছিল। আবার সন্তান ভূমিষ্ঠ যখন হলো তিনি মানুষের মাঝে চলে গেলেন। মারিয়াম বলেন, আল্লাহ আমাকে যখন কেউ প্রশ্ন করবি, এই সন্তান নিয়ে যখন প্রশ্ন শুরু করে দিবে, আমি কি জবাবটা দেব? আমি তো জবাবের কোনো ভাষাই পাচ্ছি না, তারা তো আর গালির পরিমাণটা বাড়ায় দেবে। সেই সময় আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলার দরকার নাই, তুমি রোজা আছো এটা বলবা। আল্লাহ পাক তাকে শেখায় দিচ্ছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মারিয়াম তুমি বলে দেবে আমি রোজা আছি। সন্তানকে নিয়ে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসের আশপাশে চলে গেলেন। সবাই বলে ফেললো, মারিয়াম সন্তান তো সাথে নিয়ে চলে এসেছে, সন্তানের পিতার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। এই সন্তানটার পরিচয় কি তুমি বলো? তিনি বলছেন, আমি কোনো কথা বলবো না, আমি রোজা আছি। এখন বলুন তো, মারিয়াম যে রোজাটা ছিলেন, না খাওয়া রোজা না কথা বলা রোজা? না কথা বলা রোজা। তাহলে কিন্তু খাওয়া শুধু বাদ দেওয়ার নাম রোজা নয়, কথা না বলাটাও রোজা। এখনো কি সেই হুকুমটা নাই? এখনো আছে। সব কথা বলা যাবে না, কিন্তু রোজা ছাড়া বলা যাবে। হ্যাঁ, রোজা ছাড়াও যে কথা রোজা রেখে বলা যাবে না, রোজা ছাড়াও যেন না বলা লাগে, এটার জন্য প্র্যাকটিস দিয়েছেন কোন মাস? রমজান মাস। আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনাদের জানি না। তিনি বললেন, ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা। দেখেন এখানে সম শব্দ আসছে। আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি, কোনো কথা বলবো না। সঙ্গে সঙ্গে যখন বলা হলো সন্তানটার সঙ্গে তোমরা কথা বলো, একজন হাসি মেরে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? একজন হেও করে, ইনসাল্ট করে, নকুচু করে দোলনায় থাকা সন্তানকে প্রশ্ন করছে, সন্তান তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনা থেকে জবাব আসতেছে বড় মানুষের মতো। 3 দিনের নবজাতক বাচ্চা, পৃথিবীতে 3টা সন্তান দোলনা থেকে কথা বলেছে, মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের নবী। আর এই মহিলা কিন্তু একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। সত্য প্রকাশ কে করে দিলেন? কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকলাম রোজা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিলাম না, রোজা হবে না, হারাম কাজ ছাড়তে পারলাম না, রোজা হবে না। সোজা কথা রাসূল বলে দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। শুধু না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো পুরস্কার নাই। নাউযুবিল্লাহ। বাজে কথা ইমানদার কখনো মুখ থেকে বের করতে পারে না। ইমানদারের বেসিক্যালি 7টা গুণ থাকা দরকার। কয়টা গুণ থাকা দরকার? 7টা গুণ। আল্লাহ পাক এটা প্যাকেজ দিয়েছেন, আলোচনা সুন্দর করে বলেছেন। এটা সবার জানা থাকা দরকার। প্রত্যেকটা ইমানদারের 7টা গুণ থাকা দরকার। একটু কানটা সজাগ করে শুনবেন। নাম্বার 1, নামাজটাকে সুন্দর করে আদায় করা। নাম্বার 2 হল আল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন,
বাজে কথা মুখ থেকে পরিহার করে চলা। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করা। নাম্বার 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করে বলেছেন নামাজের ব্যাপারে যারা মনোযোগ দেবে, এবং শেষে বলছেন নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, আমি আল্লাহ নিজে বললাম উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। কয়টা গুণ? আসতে বলবেন না, কয়টা গুণ? এর মধ্যে কি বাজে কথা আছে না নাই বলেন? বাজে কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কথা বলা যাবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, 20 কোটি তৌহিদি জনতার বাংলাদেশের যারা রাহাবার, যারা নেতা, রাহাবার মানে কি? নেতা। এই নেতাগুলো 53 বছর যত কথা বলেছে, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বলেন বলেন, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বাজে কথা বেশি। 16 বছর দেখেন না, নোয়াখালীর এক নেতা ছিল, মাইক পাইলেই বলতো খেলা হবে, বলতো না? এরকম বলতো না? আমি আশ্চর্য হয়ে যেতাম, যেগুলো মানুষ না প্রতিবন্ধী, এগুলো এরা মানুষ নাকি? এরা কি করলো? এরা কি করতেছে? এরা আমার মুখের হেফাজত করতে হবে সবার আগে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে সবার আগে। এবং এগুলো ট্রেনিং দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? মানে কোন মাস দিয়েছেন? রমজান। একটা না, কয়দিন? 30 দিন। 30 দিন যদি একই অভ্যাস চালায় যায়, আল্লাহ একদিনে তো যাবে না, 2 দিনে যাবে না, 3 দিনে যাবে না, কন্টিনিউ একটা মানুষ যদি 30 দিন মিথ্যা কথা না বলে, ভাই আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো রোজা আছি, আমি তো জেনার কাছে যেতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা ওয়াদা করতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারবো না। একটা মাস যদি কন্টিনিউ, একটা মাস যদি এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখে, এবং শেষের 10 দিন যদি সে যদি ইতিকাফের যদি প্ল্যান করতে পারে, মুতাকিফ যদি হতে পারে, আল্লাহ পাক বলছেন যে এই মাহে রমজানের মধ্য দিয়ে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের ধনীরা কি করে জানেন? ধনীরা সারা বছর নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না। রমজান মাস আসা মাত্রই ওরা ওমরার ভিসা নিয়ে ফেলে। শুধু একা যায় না, সাথে ডজন খানেক আলেম উলামা নেয়, নিয়ে বলে হুজুর সারা বছর আকাম কুকাম করছি, এখন মক্কায় চলে। মক্কায় যে জমজম টাওয়ারে, একদম যেটা ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারে হোটেল বুকিং দিয়ে দেয়, ওখান থেকে কাবা দেখা যায়। হাতের তসবি আর পাঞ্জাবি আর দাড়ি রাখা দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আকাশ থেকে কেবল নাজিল হলো। সারা বছর কিন্তু নামাজ পড়ে নাই। এই দৃশ্যগুলো দেখি তো, হুজুরদের নিয়ে চলে গেল। এই একটা মাস এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হয় না, এবং তারা আবার অঙ্ক করে, ধনী মানুষ তো হিসাব করে, সারা বছর নামাজ পড়ি না, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যোগ টানে, বুঝলেন না? কি টানে? যোগ টানে। যোগ টেনে 27 দিনে দেখে 1000 রাতের চাইতে উত্তম, আলফু শাহর, 1000 রাতের চাইতে উত্তম। এই সব হিসাব কইরা 27 রাত্রে যে হুজুরগুলো ভাড়া নিয়ে গেছে, বলছে হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন চোখের পানি বের হয়, এবং চোখের পানি বের হলেই তো জান্নাত পেয়ে যাবো, গুনাহ মাফ হয়ে যাবে, এক ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, ইটি করে চলে আসলো, ওমরা টমরা করে ইতিকাফ করে দেশে এসে ঈদের দিন বিকেল বেলা রাতের আড্ডায় বসে 3-4 বোতল একসঙ্গে মেরে দিয়ে 3 দিন অজ্ঞান। আছে এরকম লোক? আছে? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম রমজান না। রমজান হলো জীবনকে সংশোধন করে নেওয়ার মাস। আমরা অনেকে রমজানের ইতিহাস জানি না। রমজান হলো বিজয়ের মাস, রমজান হলো শহীদের মাস, রমজান মাস হলো জিহাদের মাস, রমজান মাস হলো সবচেয়ে বড় বিজয় এসেছে রমজান মাসেই। বদর যুদ্ধ হয়েছে রমজানে, মক্কা বিজয় হয়েছে রমজানে, 14 জন সাহাবী শহীদ হয়েছেন কোন মাসে বলেন? রমজানে। আমার নবীজি জীবনের প্রথম রোজা রেখেছেন
সাহাবায়ে কেরাম জীবনের প্রথম রোজা রেখেছেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়ে যায়। ফরজ রোজা যখন শুরু করলেন সাহাবীরা, বউ বাচ্চা নাই, ঘর বাড়ি নাই, মদিনায় হিজরত করেছেন মুহাজির সাহাবীরা, কষ্ট করে তারা রোজা রাখতেছেন, না খেয়ে রোজা রাখতেছেন, পানি নাই, খেজুর নাই, কিচ্ছু নাই, কোনো সামান নাই, কিছু নাই। একটা বাড়ি ঘর ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে আসলে পরে কি বা সাথে থাকতে পারে, কিছুই তো নাই, প্রয়োজনীয় জিনিসপত্র নাই। এর মাঝেও তারা রোজা রাখতেছিলেন। মাত্র 16 রোজা কমপ্লিট হয়ে গেছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে রাসূল সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। জিহাদের ডাক চলে আসছে, যুদ্ধে যেতে হবে। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, মদিনার ইহুদিরা, মদিনার কারা? ইহুদিরা সব এক জায়গায় হয়েছে, বনু নাজির, বনু কুরাইজা সব এক জায়গায় করে প্যাঁচ লাগায় দিয়া কুরাইশদেরকে নিয়ে চলে আসছে বদর প্রান্তর পর্যন্ত, যুদ্ধ লাগায়া দেওয়া হলো। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব কাট্টা কাট্টা কাফেররা সব বদর প্রান্তর হাজির হয়ে গেছে। লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে 3.5 মাইল অতিক্রম করে তারা চলে আসছে। নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, নবীজি বললেন, সাহাবীরা 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনী সব চলে আসছে, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে নাকি? দিন কি বিজয়ী করার দরকার প্রয়োজন মনে করো নাকি? সাহাবীরা আমার নবীর সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও আছি, রোজাও রাখবো, আমরা জিহাদও করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অজুহাত দিলেন না, কি দিলেন না? অজুহাত বললেন না যে হুজুর রোজা রাখাও একটা হুকুম, আর এই রোজা রেখে আবার কি বলে জিহাদে যাব, এটা কেমনে সম্ভব? বলেন হুজুর চিন্তা করবেন না, রোজাও আছি, রোজাও রাখবো, জিহাদেও যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, না রে না সাহাবী, জিহাদের ময়দানে যেতে হলে শক্তির প্রয়োজন, শক্তি সঞ্চয় করতে হবে, তরবারি হাতে নিতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। রোজাটা ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা কেউ রোজা ভাঙ্গে না, আমার নবীজি হাতে আগে পানি নিলেন সবার সামনে। যখন তিনি দিনের বেলা যখন রোজা ভাঙলেন, সাহাবীরা কি আর রোজা রাখতে পারেন নাকি? সব সাহাবী রোজা ভেঙ্গে ফেলেন। এখন একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, রোজা রাখাও ফরজ, রোজা রাখা ফরজ না? কিন্তু এই ফরজটাকে ভাঙ্গা হলো কোন ফরজ কায়েমের জন্য? বলেন। জিহাদ। বলেন কি? বলেন 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 কি বলেন? জিহাদ। অনেকে জিহাদকে একটু অবহেলার চোখে দেখে। হ্যাঁ, অবহেলার চোখে সেই দেখে ও যার মধ্যে মুনাফিকি আছে। দেখেন না, ফতুয়া দেয় আমাদের দেশে কিছু কিছু মুফতি, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, মানে ও কোনো মারামারির মধ্যে নাই। এই যে বাচ্চারা, আমার ছাত্ররা, আমাদের সন্তানরা যে আন্দোলনটা করলো, শুধু কি হরতাল হয়েছে না, এর চেয়ে বড় কিছু হয়েছে? কত হ্যাঁ, এত কিছু করলো ওরা, কি দেখা দিল জাতিকে ওরা, আমাদের চক্ষু শীতল করেছে ওরা, বুলেটটা বুকে ধারণ করেছে। এত ত্যাগ, এত কোরবানি, অবশ্যই এটার জন্য পুরস্কার আমার আল্লাহর আদালতে যদি ঈমান থাকে, আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটা ছেলেকে মেরে ফেলা হলো, ছেলের মাকে বলা হলো, আপনার ছেলেটা তো মারা গেছে, বাবা সে আজকের দিনে রোজা ছিল। কি ছিল? রোজা ছিল। ওই যে ট্যাঙ্ক থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো, দেখছেন কিনা ওই দৃশ্য? দেখছেন কিনা? ওই ছেলেটার মুখে দাড়ি, ছেলেটা রোজাদার ছিল। রংপুরের আবু সাইদ, আমি তার বাড়িতে গিয়েছি, সে আমার ভক্ত ছিল, আমার আলোচনা শুনেছে। জাফর পাড়ার পাশে তার বাড়ি, রংপুরের পীরগঞ্জে বাড়ি। তার মাকে, তার মাও চিনে আমাকে। তার মা বাবার সামনে গিয়ে বসলাম, বললাম আপনার ছেলেটা কেমন ছিল? আপনার ওয়াজ শুনতো, সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো একটা ইউনিভার্সিটিতে, সচেতন ছেলে। সে তাহকিক করে করে ইবাদত করতো, তাহকিক করতো যে এটা আমি কেন পালন করব, স্টাডি করতো, এরপরে সে ইবাদত করতো। তার বক্তব্য ছিল যে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করার মুনাফিক থাকা একই জিনিস। জীবন দিয়ে দিয়েছে। জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি বলেন তো? চেষ্টা করা। সেই চেষ্টাটা জীবন দিয়েও হতে পারে, জীবন দিয়েও হতে পারে। এটার নাম হলো জিহাদ। কার পথে? আসতে বলবেন না, কার পথে? যারা রাস্তায় নামে তারা কি সবাই মরে? সবাইকে মরে, কিন্তু জিহাদের দাম পাবে না, জিহাদের মর্যাদা পাবে না? পাবে।
শহীদের মর্যাদাও পাবে কিনা বলেন, তাও পাবে যদি তার মধ্যে তামান্না থাকে। তার মৌত যদি বিছানাও হয়, শাহাদাতের তামান্না থাকলে সে শহীদের দরজা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার নবী যে সাহাবে কেরামকে বললেন চলো রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেলা হলো, সব রোজা ভেঙ্গে ফেলে দিলেন। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থ হয়েছ, রোজা রাখলে তোমার আর আল্লাহ গুনাহ দেবে। কথা বোঝেন নাই? অসুস্থ তুমি রোজা আছো কেন? আল্লাহ তো রোজার জন্য, অসুস্থতার জন্য তো আল্লাহ রুখসত দিয়ে দিয়েছেন। অসুস্থ থেকে তুমি জানো যে আমি যদি ইনসুলিন না নিয়ে মরে যাব, আমি বেকায়দায় পড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো, ইনসুলিন না নিলে আমার জ্বর বড় বেকায়দা হয়ে যায়। আল্লাহ ভরসা রোজা আছি। আল্লাহ তা বলেন নাই ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিতেও মানা করেছেন কে? আল্লাহ। তাহলে অসুস্থর জন্য কোন রোজা আসতে কয়? যার ওষুধ দুপুরবেলা কম্পালসারি খেতে হবে, ওষুধ দুপুরবেলা, তার রোজা রাখা কি সওয়াবের কাম হবে না গুনার কাম হবে?